নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যখন কোনো কাজ করি, চিন্তা করে সব দিক ভেবে চিনতে আমরা সিদ্ধান্ত নিই। এটাই আমাদের একটা প্রার্থিত প্রথা, এভাবেই আমাদের জীবনযাপন হয়। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, এই চিন্তা করতে করতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অতিরিক্ত চিন্তা জালে জড়িয়ে পড়ি, অর্থাৎ ইংরেজিতে বললে ওভার থিঙ্কিংয়ে আমাদের গ্রাস করে ফেলে। এবং এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার সময় আমরা অনেক সময় বিষণ্ণ হয়ে যাই। আমরা বুঝতে পারি না কোন সিদ্ধান্তটা ঠিক, কোন চিন্তাটা গুরুত্ব দিতে হবে, কোন কাজটি করতে হবে। এটা কিন্তু প্রায়শই আমাদের প্রত্যেকের জীবনে হয়। যেমন যখন কুয়াশা পড়ে, আমরা এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখতে পাই না, কিন্তু কুয়াশা কেটে গেলে সব জিনিস আবার পরিষ্কার দেখতে পাই। সেরকম নদীর গতিপথে যদি স্রোতের মুখে নদীর জল ছুটে যায়, তখন সেই স্রোতের সঙ্গে অনেক আবর্জনা নোংরাও মিশে থাকে, সেগুলোও জলের সঙ্গে, ঘোলা জলের সঙ্গে ছুটতে থাকে। কিন্তু সেই জলটাই যখন স্থির হয়, শান্ত হয়, সেই জলের মধ্যে নোংরা আবর্জনাগুলো সব থিতিয়ে পড়ে নিচে, তখন সেই জলটা টলটলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই জলের মধ্য দিয়ে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। সেই জন্য আমাদের চিন্তার মধ্যে এই সমস্ত আবর্জনাগুলোকে বা এই ওভার থিঙ্কিংগুলোকে দূরে সরিয়ে দিতে পারলে, তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিস খুব সহজে চিন্তা করতে পারবো, খুব স্বচ্ছন্দে আমরা চিন্তা করতে পারবো। আসলে আমাদের মস্তিষ্ক আমাদের সহযোগিতা করবার চেষ্টা করে। যে কোনো কাজ বা চিন্তা করার ক্ষেত্রে মস্তিষ্ক আমাদের ভাবায় যে এটা বোধহয় হবে না, অসম্ভব, যদি না পারি, এই রকম অবাস্তব সব চিন্তা ভাবনা দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করে। এবং এই রক্ষা করার চেষ্টার নামে আমরা আরও ক্লান্ত হয়ে যাই, আমরা আরও বিষণ্ণ অবসাদগ্রস্ত হয়ে যাই। সেই জন্য নিজের মনকে বোঝাতে হবে বন্ধুর মতো, যে কাজটা আমরা করছি সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ। যদি না হয়, তাহলে সেই চিন্তাটাকে আমাদের ছেড়ে দিতে হবে, সেই চিন্তার মধ্যে আমাদের থাকতে হবে না। আসলে আমরা না ওই চিন্তা ছাড়া তো থাকতে পারি না। আমরা যতক্ষণ জাগ্রত আছি, ততক্ষণ কোনো না কোনো চিন্তা আমাদের মধ্যে ভিড় করবেই। কাজেই আমাদের যেটা চেষ্টা এবং অভ্যাস করতে হবে, সঠিক চিন্তাগুলো, প্রয়োজনীয় চিন্তাগুলো পরপর সাজিয়ে সেই চিন্তাগুলো নিয়েই আমাদের থাকতে হবে। আর মনকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, যাতে অকারণ চিন্তা এসে আমাদের ব্যস্ত না করে। এইভাবে ধীর শান্তভাবে সমস্ত চিন্তাকে আমরা দূর করে আমরা সুস্থ সুন্দরভাবে নিজেদের জীবনকে পরিচালিত করব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।